আর এবারে আপনাদের সামনে রাখবো সেই অডিও ক্লিপ যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বোলপুর থানার আইসি তাকে একেবারে কদর্য ভাষায় আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল। ঠিক কি ছিল সেই অডিও ক্লিপে, রাখবো আপনাদের সামনে। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 হ্যালো, বল। না আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনারা শুনলেন সেই ভাইরাল অডিও ক্লিপ, একেবারে সম্প্রচারের অযোগ্য সেই ভাষাতেই তিনি আইসিকে হুমকি দিয়েছেন। তারপর পুলিশ অনুব্রত মণ্ডলকে তলব করলো, কিন্তু দুদিন তিনি হাজিরা এড়িয়ে গেলেন। কি বলে? তিনি অসুস্থ। তার আইনজীবীরা এসডিপি অফিসে গিয়েছিলেন, আমরা শনিবারও দেখেছি, গতকালও দেখলাম আইনজীবী এসডিপি অফিসে গেলেন। অনুব্রত মণ্ডল অসুস্থ, তিনি শুয়ে রয়েছেন। একেবারে যে আইনজীবী যে কথা বলেছেন, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা গগন সরকারও সেই কথা বলেছেন। একেবারে গতকাল আইনজীবী কি বলেছেন শোনাবো। তার আগে আরো একটি তথ্য দেখুন, হাজিরা এড়িয়েছেন তিনি অসুস্থতার কথা বলে, কিন্তু পার্টি অফিসে তিনি গিয়েছিলেন শনিবার। একেবারে সেই ছবি ধরা পড়েছিল, সেখানে তিনি দীর্ঘক্ষণ বৈঠকও করেছিলেন। এবার আপনাদের সামনে রাখবো গতকাল আইনজীবী তিনি এসডিপি অফিসে গিয়ে ঠিক কি বললেন, শুনুন। সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। সত্য ঘটনা, যেটা সেটা সত্য ঘটনা, অসুস্থ। এ সম্পর্কে কোনো সাবজুডিস ম্যাটার কোনো কথা বলবো না। উনি অসুস্থ। আমরা ইনভেস্টিগেশন এজেন্সির সঙ্গে সবসময় সহযোগিতা করেছি, করছি, ভবিষ্যতেও করব। আমরা আছি, আমাদের আইনের ওপর আস্থা আছে, বিচার ব্যবস্থার উপর আস্থা, আমাদের আদালতের উপর আস্থা, প্রশাসনের উপর আস্থা। নিতে করে তদন্ত মণ্ডল অসুস্থ তিনি আজকে আসছেন না, বেড রেস্টে আছেন, বাড়িতে আছেন, বিছানায় আছেন, শুয়ে আছেন, অসুস্থ। তাহলে তিনি আজ আসতে পারছেন না, গগন বাবু, অনুব্রত বাবু আজ আসতে পারছেন না। এরপর আমি আর একটা কথাও বলবো না। বারবার বাংলা বোঝেন কি বোঝেন না? না, আপনারা যেহেতু একটা বিষয় মামলা হয়েছে, সেই মামলার কারণে আপনারা কোর্টে জেনে নিন, আপনারা কোর্টের দ্বারস্থ হয়েছে, পুলিশের কাছে জেনে নিন। অবশ্যই, কিন্তু যেহেতু আপনি এসেছেন তার জন্য আমি এসছি, আপনাদের সঙ্গে কথা বলতে আসিনি, আমি ব্যক্তিগত কাজে এসছি। কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে চাই, কথা বলবো না।